ফোর্দো ইরানের গোপন এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। প্রাচীন কোম প্রদেশে এক পাহাড়ের গভীরে থাকা এই স্থাপনা এখন ইসরায়েলের অন্যতম প্রধান এবং জটিল একটি টার্গেট। এখানে ইসরায়েল 14 জুন হামলা করেও তেমন ক্ষতি করতে পারেনি। কেন এই পারমাণবিক স্থাপনা নিয়ে ইসরায়েলের এতটা আগ্রহ? পর্বতের নিচে লুকিয়ে রাখা এই স্থাপনা ইসরায়েল কি ধ্বংস করতে পারবে? চলুন জানি আজকের স্টার এক্সপ্লেইনসে। ফোর্দো ইরানের কোম প্রদেশের একটি গ্রাম, কিন্তু এই সাধারণ গ্রামটি বিশেষ গুরুত্ব বহন করে এখানে থাকা পারমাণবিক স্থাপনাটির জন্য। গল্পের মতো শোনালেও এই স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে এটি একটি পর্বতের নিচে প্রায় আধা কিলোমিটার গভীরে অবস্থিত। একই সাথে এই এলাকা থাকে সার্বক্ষণিক পাহারায় এবং এর চারদিকে থাকে বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মূল স্থাপনাটি কঠিন পর্বতের শিলার নিচে এবং এমন একটি শক্ত কংক্রিট কাঠামোর মধ্যে অবস্থিত যা ধারণা করা হয় ইসরায়েলের প্রকাশ্য অস্ত্রের ধ্বংস ক্ষমতার বাহিরে। কিন্তু আসলে কি আছে এই স্থানটির ভেতরে? বলা হয় ফোর্দোর পারমাণবিক কেন্দ্র যথেষ্ট সংখ্যক সেন্ট্রিফিউজ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষা করতে সক্ষম, যা একটি পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্রেকআউট করার জন্য যথেষ্ট। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির হিসাব অনুযায়ী ফোর্দোতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর পরিদর্শকদের মতে যার পরিমাণ 408 কেজি, যা দিয়ে 9টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। গোপনে নির্মিত এই ফোর্দোর অস্তিত্ব জনসম্মুখে আসে 2009 সালের সেপ্টেম্বর মাসে। তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের কর্মকর্তারা একত্রে গোয়েন্দা তথ্য প্রকাশ করেন, যাতে দেখানো হয় ইরান একটি গোপন স্থাপনা পাহাড়ের গভীরে গড়ে তুলেছে, যা একটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এই গোয়েন্দা তথ্য প্রকাশের পর ইরানের কার্যক্রমকে ক্রমাগত প্রতারণা বলে অভিহিত করেন। একই সাথে রাশিয়াও ইরানকে তিরস্কার করে এবং চীন থেকেও সতর্কবার্তা আসে। কিন্তু ইরান নিজেদের অবস্থানে ছিল অটল। তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ সে সময় বলেন তারা যা করছেন সেটা পুরোপুরি বৈধ এবং তাদের কাজে নাক গলাতে নিষেধ করেন। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক প্রচেষ্টার একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফোর্দো। পরবর্তীতে 2015 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির অংশ নেওয়া একটি বহুপাক্ষিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA নামে পরিচিত, সেখানে ইরান জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার দিকে নিয়ে যায় এই কর্মসূচি। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক প্রচেষ্টার একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফোর্দো। পরবর্তীতে 2015 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি একটি বহুপাক্ষিক চুক্তিতে সম্মত হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA নামে পরিচিত। সেখানে ইরানকে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার দিকে নিয়ে যায় এই কর্মসূচি। এই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলতার বিনিময়ে ইরান ফোর্দোকে একটি গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করতে এবং সেখানে সেন্ট্রিফিউজের সংখ্যা সীমিত রাখতে রাজি হয়। এই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলতার বিনিময়ে ইরান ফোর্দোকে একটি গবেষণা কেন্দ্রে রূপান্তর করতে এবং সেখানে সেন্ট্রিফিউজের সংখ্যা সীমিত রাখতে রাজি হয়। আন্তর্জাতিক পরিদর্শকদের নজরদারিতে ফোর্দোকে রাখতে এবং 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাবেও ইরান সম্মতি দেয়। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় যুক্তরাষ্ট্র JCPOA থেকে সরে আসে। ফলে ইরানও সে সময় থেকে আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করে। পর্বতের নিচে লুকিয়ে রাখা এই স্থাপনা কি ইসরায়েল ধ্বংস করতে পারবে? যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের একজন জ্যেষ্ঠ গবেষক লেন বেনহাম বলেন, ফোর্দোই ইরানের পারমাণবিক কর্মসূচির শুরু ও শেষ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ISNA পারমাণবিক শক্তি সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার ইরান নিশ্চিত করেছে যে ফোর্দোতে হামলা হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি সীমিত ছিল। বলা হয় ফোর্দোর সেন্ট্রিফিউজ হলগুলো এতটাই সুরক্ষিত যে সেগুলোতে আকাশপথে প্রচলিত বোমা ফেলে ঢোকা কার্যত অসম্ভব। তেল আভিভে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান বিশেষজ্ঞ ড্যানি বলেন, যুক্তরাষ্ট্রকে ছাড়া ফোর্দো একটি চ্যালেঞ্জ হবে।
এটি দৃঢ়ভাবে সুরক্ষিত এবং পাহাড়ের গভীরে অবস্থিত। আমরা কতটা এর ক্ষয়ক্ষতি করতে পারবো সে ব্যাপারে আমি নিশ্চিত নই। ড্যানি জানান, ফোর্দো হবে ইসরায়েলের বিমান হামলা অভিযানের সবচেয়ে কঠিন এবং সম্ভবত শেষ লক্ষ্য। বিশ্লেষকদের বিশ্বাস, যদি ইসরায়েলি হামলায় ফোর্দো ধ্বংস না হয় তাহলে এটি ইরানের ব্রেকআউট প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। তারা আরও বলছেন, এই ব্রেকআউট প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার বিরোধী চুক্তি থেকে সরে আসতে পারেন। এছাড়া ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সকল ধরনের সহযোগিতা বন্ধ এবং দ্রুতই একটি পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া শুরু করতে পারে।